তো প্রথমে বলে নিচ্ছি, ভিডিওটা কেউ টান দিবেন না, ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি দেখানোর চেষ্টা করব আজকে আমি কোথায় গেলাম। তো দেখেন, আমি ড্রোনটি অলরেডি আমাদের গ্রাম থেকে ছাইরা দিছি, দেখে কই পর্যন্ত যাওয়া যায়। আসলে আমার যাওয়ার খুব অধীর ইচ্ছা ছিল, তবে সময়ের সাথে পাল্লা দিয়ে যাইতে পারি নাই। মানে সকাল 10টার দিক দিয়ে যাওয়া উপস্থিত থাকার কথা ছিল, তবে যাইতে পারি নাই। তো আমি যাইতেছি, আপনারা দেখতেই থাকেন, কারণ এখানে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল। কেউ স্কিপ করবেন না, আসলে এই ভিডিওটা সবার দেখা প্রয়োজন। বর্তমান সিচুয়েশনে, হ্যাঁ, আমরা যে অবস্থার মধ্যে আছি, আমরা এলাকাবাসী যে অবস্থায় আছি, মানে এটা বলার বাহিরে। দেখেন, আমরা বর্তমানে আছি, আমাদের এলাকা থেকে যে বা যারা দেখবে তারা চিনবে। এটা হচ্ছে মেদি বিল বললে সবাই চিনে। মানিকপুর এবং হরাইটেকা, জগৎপুর যাইরা যে বাজার আছে তারা চিনবে। এই যে একটা মেদি বিল নামে আছে, মানিকপুর হরাইটেকা যাইরা জগৎপুর মধ্যখানে, এই অলুয়ারের মধ্যখানে যে মেদি বিল আছে, এই মেদি বিল। তো মেদি বিল পাড়িয়ে আমরা আস্তে আস্তে মানে যাওয়ার চেষ্টা করতেছি অলুয়ার দিকে। আপনার সাথেই থাকেন, প্লিজ কেউ কোথাও যাবেন না, ধৈর্য সহকারে ভিডিওটি আরও 1 থেকে 1.5 মিনিট সময় কন্টিনিউ করেন, তাহলেই দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। 1 থেকে 1.5 মিনিট সময় আপনারা অপেক্ষা করেন। আসলে এটা খুব প্রয়োজন, বর্তমান সময়ে খুব প্রয়োজন, যার জন্য আমরা আজকে যাইতেছি। আপনারা দেখতেই পাবেন অল্প কিছুক্ষণের মধ্যে। এটা কি বলে, এটা কি এই যে দেখা যাচ্ছে সরু খাল, এটা মেবি একদম গাং থেকে আইছে। তো আমরা অলরেডি, এইটা মেবি সেনাকান্দি, এই যে দেখা যাচ্ছে কয়েকটা বাড়ি, এইটা মেবি সেনাকান্দি। তো আমরা এখানে আছি, এইখান থেকে আমরা কই যাই আপনার সাথে থাকেন, কেউ কোথাও যাবেন না, আপনার সাথেই থাকেন, আপনাদেরকে দেখাবো আমি আজকে কই যাই। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যাইব কি আর অনেক দূরে, প্রায় 3-3.5 কিলোমিটার দূরে আজকে আমরা ড্রোনটা ফাটাইলাম। আর ওই গন্তব্যস্থলে যাওয়ার পরে আমি আপনাদেরকে বলছি কেন আমি এত দূরে ড্রোন আজকে ফাটাইলাম। বিশ্বাস করেন, এত দূর ফাটানোর আমার কোনো প্ল্যানিং ছিল না, যদিও আহ, ইচ্ছা ছিল একবারে ওই জায়গাতে যাওয়ার, কিন্তু আমি যদি যাই তাহলে গিয়ে কিছুই পাইব না। কারণ আমার যে সময় ছিল, ও সময়ে আমি উপস্থিত থাকার যে সময়টা ছিল, ওই সময়টা আমি বাড়িতে কাটাই দিয়েছি। তাই চিন্তা করলাম আমার ড্রোন তো অনেক দূর যায়, আমি এখানে এখান থেকে উড়ে দিই। তো আসি, এই যে বর্তমানে ফাঁকা জায়গাটা দেখা যাইতেছে, ফাঁকা জায়গাটার ফোরেই এখানে আমরা একটু দেখাইমু। এই যে এখানে হচ্ছে অলুয়া এই মাদ্রাসা, অলুয়া মাদ্রাসা। তো মাদ্রাসার এখানে মেবি আমি ভাবছিলাম এইখানে অনুষ্ঠিত হবে, কিন্তু এখানে না। এই দিক থেকে আরো বরাবর যাইতেছি, যাওয়ার পরে আমার চোখে বাজলো সামনের দিকে কিছু একটা দেখা যাচ্ছে, মেবি এখানেই। তো আমরা আইছি আর সামান্য কিছু, এই যে জুম করলাম আপনারা দেখেন, এখানেই আমার আসার কথা ছিল। মানে গাড়ি অথবা হাইটে, তবে আমি বাড়িতে ওই সময়টা স্পেন্ড করে ফেলছি। তো আপনারা দেখেন আমি কই যাই। আসলে বর্তমান সময়ে যে পরিস্থিতি, আখেরি যমুনা চলে আইসে, আমাদের গুনার জন্য আল্লাহ সব কিছু বন্ধ হইয়া দিছেন। এই যে দেখেন, এখানে হাজার হাজার মানুষ জড়িত হয়েছে। আমিও চেষ্টা করছিলাম ওখানে যাওয়ার জন্য, বাট সময়ের সাথে পাল্লা দিয়ে ওখানে যাইতে পারি নাই। আমার ড্রোন কিন্তু অনেক উপরে। তো আমি এখন বলি আমি এখানে কেন আসার জন্য চেষ্টা করছিলাম, কেন আমি আসতে পারি নাই। তো এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, মানে হয়েছে আর কি, আজকে সালাতুল ইস্তেস্কার নামাজ, যদি আমার ভুল না হয়ে থাকে। মানে বর্তমানে এই খরা মৌসুমে বৃষ্টির জন্য নামাজ পড়া হইতেছে। এখানে আমাদের আশেপাশের অঞ্চলের প্রচুর মানুষ থেকেন আপনারা, উপর থেকে অনেক মানুষ কিন্তু। তো আমিও চাইছিলাম এখানে যাওয়ার জন্য, বাট যাইতে পারি নাই। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই জমিনটাকে তার কুদরতি বৃষ্টি দ্বারা
আমাদের জমিটাকে ঠান্ডা করেন। আর এই দেখেন, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাইছেন মেবি এইখানের মধ্যে এই কি মানে জমিগুলো ফাইটে একদম চৌচির হয়ে আছে। আর এলাকাটা দেখেন, এখান থেকে যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এইটা হচ্ছে ভেড়াকালের একটা মাদ্রাসা, ওইদিকে গেছে এখান। আর এইটা হচ্ছে এই যে অলুয়া, একটা বাজার আছে অলুয়া ভেড়াকালের সংলগ্ন বাজার। তো আর তারই পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সালাতুল ইস্তেস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে আজকে। আর এখানে আজকে নামাজ পড়াইছেন, আমি যতদূর শুনলাম, আমাদের বাহুবলের আল্লামা শেখ মনিরুদ্দিন সাহেব। হুজুরের দোয়া করছেন, হুজুরে নামাজ পড়াইছেন। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহ তার এই কুদরতি বৃষ্টি দ্বারা আমাদের এই জমিনটাকে ঠান্ডা করিয়া দেয়। তো আমার ভিডিও করার একটাই রিজন, তো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে হবে না, আপনারা শুধু দোয়া কইরেন যেন আল্লাহ তার এই জমিনটাকে তার কুদরতি পানি দ্বারা ঠান্ডা করিয়া দেন। আল্লাহ যদি বৃষ্টি না দেন তাহলে আমরা এই যতই কি করি না, মোটর দিয়ে এই সেই নান্দিবাসী যাই করি না কেন, কোনো কাজে আসবে না। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাইবেন আপনার বাড়ি ঘরে এলাকার মানে চারদিকে যদি একটু লক্ষ্য করেন তাহলেই দেখতে পাবেন যে ওদেরকে যদি বলেন, আপনি যে প্রবাসেও থাকেন অথবা দেশে তাই কেউ বাড়ি ঘরে বাইরে থাকেন, তাহলে ওদেরকে বলবেন যে আপনার টিউবওয়েলে এগুলাকে পানি দেয় কিনা। যে টিউবওয়েলগুলো আমাদের অঞ্চলে আছে বর্তমানে, যেগুলো 700 ফুটের নিচে আছে, অথবা যারা সামা কল বাইছে শুধু তারাই পানি ইউজ করতেছে। তাছাড়া আমার দেখা মতে আমাদের এই এলাকার মধ্যে ম্যাক্সিমাম হাতে গোনা কয়েকটা টিউবওয়েল ছাড়া পানি দেয় না, পানি দেয় না ভাই। বিশ্বাস করেন, এত কড়া মৌসুম বর্তমানে চলতেছে, কি বলবো। আমাদের মানিকপুর বায়তুল আমান জামে মসজিদ থেকে প্রচুর মানুষে পানি নেয়। এখানে আমরা সামা বইছিলাম, প্রচুর মানুষে পানি দেয় নে এখান থেকে। দেখেন ভাই, এখানে হাজার হাজার মানুষের সমায়েত হইছে শুধু বৃষ্টির জন্যে। তো আমি তো এখানে যাইতে পারলাম না, তবে আমি এতটুকু আশাবাদী যে আপনারা আসতে পারছেন না, যে বা যারা আসছিলেন একটু কমেন্ট করবেন। আর আমি তো এখানে যাইতে পারলাম না, আমার উদ্দেশ্য এটাই ছিল যে দেশ এবং প্রবাসে যারা আছেন সবার মাধ্যমে এটা তুলে ধরা, আর একে অপরের সবার কাছে মানে দোয়া করা যাতে আল্লাহ একটু বৃষ্টি দেন। কারণ আমাদের গুনার কারণে কিন্তু আজকে বৃষ্টি আটক, বৃষ্টি আমাদের গুনার কারণে বৃষ্টি হইতেছে না। তো সবাই সবার জায়গা থেকে তওবা করে নেবেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে দেখেন ভাই, মানে জমিনগুলা ফাইটে একদম চৌচির হয়ে আছে। এই যে দেখেন কত মানুষ এখানে জড়িত হয়েছে। আমরা মাইকে মেবি সামান্য সামান্য আওয়াজ শুনছিলাম, নামাজ শেষ হয়ে গেছিল, এখন ওই দোয়া চলতেছে। যাই হোক, আমরা এখানে অনেক স্টে করলাম, এখন আমরা চলে আসবো আমাদের গন্তব্যস্থলে। তো আমার একটাই অনুরোধ, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তার কুদরতি বৃষ্টি দ্বারা আমাদের জমিনটাকে ঠান্ডা করে নেয়। আর এখন আমি চলে আসব এখন আমাদের হোম পয়েন্টে, আপনারা সাথে থাকেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে রাখতে পারেন। এটা স্মৃতি হিসাবে আমাদের অঞ্চলে যখনই বৃষ্টি বাদলের সমস্যা হয় তখনই আমাদের যে এই অঞ্চলের আলেম ওলামা আছেন, দেশ বরেণ্য আলেম ওলামা আছেন, অথবা আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের এলাকার আলেম ওলামা আছেন, বিশেষজ্ঞ আলেম ওলামা দ্বারা হ্যাঁ দোয়া করানো হয়। আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে যেন মাফ করেন, আর বৃষ্টি যেন অতি তাড়াতাড়ি হয়। আর আমরা এখন চলে আসতেছি হোম পয়েন্টে। একটু তাড়াতাড়ি আসার জন্য আমি স্পিডটা বাড়াই দিলাম যাতে অতি সহজে মানে আমরা চলে আসি আমাদের হোম পয়েন্টে। তো আমি আজকে ড্রোনটা পাঠাইছিলাম অলরেডি 3 কিলো, 3.5 কিলো, 3.5 কিলোর উপরে। স্ক্রিনশট দিয়ে রাখলে আসলে বুঝতে পারতেন। তো যাই হোক, এই ছিল টোটাল ভিডিও। আই হোপ সবার ভিডিওটি ভালো লাগছে।
তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।